আজ সরস্বতী পুজোর সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুরও জন্মদিন। তো সেই উপলক্ষে প্রথমে দেখলাম স্কুলটাতে পতাকা উত্তোলন করেই দিনের শুরুটা করা হলো। আর আমার ভ্লগটাও আজকে এখান থেকেই শুরু করলাম, কারণ বাড়ির সামনেই যেহেতু স্কুল, তো সব আওয়াজ পাওয়া যাচ্ছে। তো আমি ভাবলাম কেন না এখান থেকেই ভ্লগটাকে স্টার্ট করা যাক। তো চলো দিনটাকে শুরু করি, আর কি করব না করব সবটাই আগে আগে তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে সরস্বতী পুজো প্লাস নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজকে 23শে জানুয়ারি 2026। তো মোটামুটি ঘুম থেকে অনেক সকালবেলায় উঠেছিলাম, উঠে এবার বাসি কাজকর্ম যা যা ছিল সেগুলো কমপ্লিট করে, মানে কি বলবো, ঠাকুরের যা যা ওখানে ধোয়া পাকলার কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এবার যাবো স্নান করতে। আর এবার বেসিক্যালি পুজোটা আমরা ঠাকুরমশাই দিয়ে করাচ্ছি না, যেহেতু আমরা এখন কেউ পড়াশোনার মধ্যে নেই। তবুও পুজোটাকে কন্টিনিউ করার জন্য আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা প্রত্যেক বছরই পুজোটা করে নিজের মতো করে, একটু ফুল ফল মিষ্টি দিয়ে দেন একটা বই আছে সেটাই পড়ে নেয়। তো এবারও আমি সেম করব। তো তারপরে নেক্সট জেনারেশন যদি কেউ আসে বাড়িতে, তো আবার যদি কেউ পড়াশোনা স্টার্ট করে, তো তখন আবার ঠাকুরমশাই দিয়ে বড় করে পুজোটা হবে। তো এই হচ্ছে আপাতত আমাদের বাড়ির রিচুয়াল বলো, প্ল্যান বলো, এটাই। তো চলো এখন আপাতত স্নানটা করে আসি, তারপর সারা দিনটা কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আপাতত মোটামুটি প্ল্যান আছে যে আজকে এই পুজোটা করবো, ঘরেই সবার সাথে একটু কাটাবো, তারপরে বিকেলবেলার দিকে বা মানে কি বলবো দুপুর টাইমের দিকে একটু ঘুরতে যাবো। তো এই হচ্ছে প্ল্যান। তো চলো দেখা যাক। আর সকালবেলা উঠে হলুদটাও বেটে নিয়েছে, তো সেই জন্য আমার হাত পুরো হলুদ হলুদ হয়ে গেছে। এই যে চলো যাই, গিয়ে এবার স্নানটা করে আসি, তারপরে বাদবাকি সবটা দেখাচ্ছি। আমাদের বাড়ির সামনে যেহেতু স্কুল রয়েছে, তো স্কুলে সব স্টুডেন্টসরা আসছে। আর ছোট থেকে বড় সবাই শাড়ি পরেছে, পাঞ্জাবি পরেছে, যেহেতু কোয়েট স্কুল। তো খুব ভালো যে নিজের মনে হচ্ছে যেন নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। একটা বাচ্চা তো কি সুন্দর শাড়ি পরে, মাথায় টিকলি, তারপর হার, কানের দুল সমস্ত কিছু পরে এত সুন্দর সেজে গুজে এসছে, কি মিষ্টি লাগছে দেখতে। আমি উপর থেকে সকাল থেকে শুধু এইগুলোই দেখে যাচ্ছি। তো দাঁড়াও তোমাদের দেখাই। পুরো গলি জুড়ে সব ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা সব শাড়ি পরেই দেখা যাচ্ছে, বিশেষ করে ছেলেদেরকে বেশি দেখতে পাচ্ছি। তো চলো, আমি একদম স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি সোজা। তারপর আমি এবার ফলগুলোকেও ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো তারপর এবার একদম লাস্টে এই ফলগুলোকে কাটবো, নাহলে কালো হয়ে যায়। আর এখানে আদার্স সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে। তো এবার মেন যে কাজটা করব সেটা হচ্ছে আলপনা। ধোয়াত কালির এটা তো পুরো নর্মালি ছিল, মাটির কালারে যেমন হয়। তো আমি এটাকে খড়ি মাটি দিয়ে একটুখানি ডেকোরেশন করে দিয়েছি, আমি আমার মতো করে। জানি খুব একটা সুন্দর হয়নি, তাও একদম প্লেন ছিল। তো আর এখন দেখি এই মাটির জিনিসপত্রের ওপর প্রচণ্ড সুন্দর সুন্দর কাজ করা যায়। মানে সবাই এটা নিয়ে একটা, মানে কি বলবো, নিজেদের একটা বিজনেসও শুরু করে, নিজেদের ছোট্ট ইনকামও হয়। তো আমি সেই সব কিছু না, জাস্ট মনে হলো যে এটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, তো একটুখানি কিছু করা যাক এটার উপরে। তো জাস্ট ট্রাই করেছি মাত্র। এটা যদি ফেব্রিক হতো আরও সুন্দর ফুটতো, বাট এটা যেহেতু খড়ি মাটি তাই এরকমটা হয়েছে। তো দুটো ছিল, দুটোর মধ্যেই এটা খুব একটা ভালো হয়নি। এটা বরং মানে সবার কি হয় যে ফার্স্টেরটা একটু এক্সপেরিমেন্ট হয়, লাস্টেরটা বাজে হয়। আমার দেখো লাস্টেরটাই বাজে হয়ে গেল, কেন জানি না। ফার্স্টে এইটা বানালাম, এটা বেশ সুন্দর ছিল। তো চলো এবার ঘরের সামনেটা একটু আলপনা দিয়ে তারপরে সব কাজ শুরু করবো। এবারের আলপনাটা ঠিক মতো আমি দিতে পারিনি, আমি জানি না, আমার মনের মতো হয়নি। তাও জাস্ট কাজ চালানোর জন্য করে নিচ্ছে এই আর কি। অল্প একটু জায়গা দিয়ে দেবো, এক সরস্বতী পুজোতে তো বেশি লাগে না। যারা স্টুডেন্ট তাদের একটা আলাদা ইয়ে থাকে আর কি, মানে স্টুডেন্ট বলতে কি, মানে স্কুল কলেজে যে কোনো ইনস্টিটিউটে না বেশি ভালো হয় ব্যাপারটা, এক্সাইটমেন্ট থাকে একটা আলাদা রকমের। তো যাই হোক, আমি আমার মতো করে দিলাম, এটুকুনি থাক। তো চলো, ঘরের সামনেটাও এখানটা একটুখানি দিয়েছি। তবে আজকের আলপনাটা কেন জানি না একটু মন মতো হয়নি। তবে মানে লক্ষ্মী পুজোর আলপনাটা এর থেকে বেশি ভালো হয়েছিল। তো ঠিক আছে চলো। তো তারপর চলে এসেছি এবার পুজোর যোগাযান্তি করতে। প্রথমেই পুষ্পপত্রটাকে সাজিয়ে নিচ্ছি। তো ওই তো আগের দিন যে ফুলটা কিনে নিয়ে এসেছিলাম সেটাই এখানে নিয়ে নিলাম। আর তার সাথে আজকে ওকে বলেছিলাম যে একটুখানি দুব্ব নিয়ে আসতে, কারণ কালকে একদমই দুব্ব কিছু দেয়নি। দুব্ব বেলপাতা এগুলো একটু কম কমই দিয়েছিল। আমি সৌরভকে দুব্ব আনতে বলেছি, ও পুরো বাগানটা তুলে নিয়ে চলে এসেছে। আসলে কালকে আমরা যে ফুলের দোকানে গেছিলাম সেখানে তোমার কিচ্ছু ছিল না বলতে গেলে। তোমার মানে কি বলে, আম পল্লব, দুব্ব, তারপরে হচ্ছে তুলসী পাতা, এগুলো কিছুই ছিল না। তো সেই জন্য ওকে আবার আনতে বললাম। কালকে আবার ভাবলাম যে বাজারে যাবে কি যাবে না, সেই জন্য কালকে নিয়েছিলাম। তো বেরিয়েছিল যখন আমি বললাম এগুলো নিয়ে এসো।
এই হচ্ছে তার রেজাল্ট। তো এবার আমি প্রথমেই ঠাকুরটাকে আসনে বসিয়ে নেব। ধোয়া তো জল দিয়ে নাও। টিকটিকি আমার নাকে লিপস্টিক লেগে গেছে। এবার ঝপঝপ করে ফলগুলোকে কেটে নেব আর তার সাথে মিষ্টির থালাটাও সাজিয়ে নেব। উফ, অলমোস্ট সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, আসলে সব কিছু আজকে নিজের হাতে গুছিয়েছি, তো ওই জন্য বেশি টাইম লেগেছে। সবাই মিলে একসাথে থাকলে কী হয়, একটুখানি মানে হাতে হাতে করলে সব তাড়াতাড়ি হয়ে যায়। তো সব গুছিয়ে নিয়েছি, এবার জাস্ট বসবো। তো আমাদের একটা বই আছে, তো সব বইটা দেখে একটু পাঁচালি পড়ে নেব। দেখো, কেউ কিছু জাজ করো না, নিজের মতো করে নিজে করছি যতটা পারবো। আর প্রথমবার আমি নিজে থেকে পুজো করছি, তো জানি না কেমন কি হবে। তো চলো, যা হবে মন থেকে হবে, ভালো হবে। তো সরস্বতী মায়ের নাম করে বসে পড়লাম এই। আর আমি শাড়িটা পরে নিয়েছি, তোমাদের আর তখন দেখাতে পারিনি, এত তাড়াহুড়ো করে রয়েছিলাম, কিচ্ছু করিনি, জাস্ট শুধু শাড়িটা পরে চলে এসেছি, যে শাড়ি পরে মানে পুজো বসবো না সেই জন্য জাস্ট। তো বসে পড়েছি, এবার শুধু পাঁচালিটা জাস্ট পরে নেবো। আর অঞ্জলির সময় মা বললো যে তুমি আমায় ডেকো। আর সৌরভ উপোস করে আছে, আমি বলেছিলাম যে আজকে অন্তত একটু ও না খেয়ে থাকতে পারে না একদমই। তো আমি বললাম যে আজকে যেহেতু পুজো, একটুখানি কষ্ট করে হলেও থাকো। তো সেই জন্য আমার কথার জন্য রয়েছে। তো চলো আর বক বক না করে পুজোটা স্টার্ট করি। পুজো করে নিয়েছি, সাথে অঞ্জলিও দিয়ে নিয়েছি, কিন্তু সেগুলো আর ক্যাপচার করতে পারিনি। একবারে আরতিতেই তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এভাবে সাজিয়ে দিয়েছিলাম। কেমন হয়েছে আমার সাজানোটা, নিজের হাতে পুজো করার, অবশ্যই কমেন্ট করে জানিও। যতটা পেরেছি মন থেকে করার চেষ্টা করেছি সবাই মিলে। আশা করছি তোমাদের এই পুজোর ভিডিওটা দেখতে ভালো লাগছে। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর কি বলবো, যখন পুজো করছিলাম না, তখন ফোন দেখে দেখে অ্যাকচুয়ালি বইতে কিছুই বুঝতে পারছিলাম, তাই ফোনে গুগলে আমি খুঁজে খুঁজে মন্ত্র বার করে তারপরে আমি পুজো করছি। আর আমাদের দুজনে আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আসো, ধুনো দিয়েছে তো ওই জন্য চোখটা ভিয়ে হয়ে গেছে। ঠাকুর দেখো, বিচ্ছু মেয়েটাকে দেখো। তুই এটার দিকে দেখ কিভাবে ধরে যাচ্ছে, সেটাই দেখে হ্যাঁ, ফোনটা হাত তো দেখেছো।
পুজো কমপ্লিট করে সবাইকে প্রসাদে দিয়ে দিয়েছি। এবার হয়েছে দুপুরের ভুরিভোজের পালা। আমি যেহেতু ওদিকে সব পুজোর কাজগুলো সামলাচ্ছিলাম, তাই মা এদিকে ঘরের এই খাবার দাবারের দিকটা সামলাচ্ছিল। তো আমাদের আজকে লাঞ্চ মেনুতে আছে বেগুনি, তার সাথে রয়েছে খিচুড়ি, আর তার সাথে আছে হচ্ছে ছোট আলুর দম, মানে একদম ছোট ছোট গোটা গোটা যে আলুগুলো, সেই আলুর দম, সাথে চাটনি। আর আজকে আগের দিনকার যে কলাপাতাগুলো নিয়ে এসেছিলাম, সেই কলাপাতাতেই আজকে আমরা খাবো বলেছিলাম। আর এই পুজো পার্বণের দিনে খিচুড়ি, আলুর দম, এইগুলো যেন আলাদাই একটা ইমোশন কাজ করে। তো কেমন লাগছে সবকটা আইটেম দেখতে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, কারণ তোমাদের টেস্ট করাতে পারছি না, কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল সবকটাই। তো এই তো বেরিয়ে পড়েছি, সবাই এই সময় বাড়ি ফেরে আর আমি এই সময়ে ঘুরতে বেরোচ্ছি। মানে সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। আগে ঠিক এই টাইমটাতে বাড়িতে ফিরতাম আর কি, ঘুরে ঠুরে সব জায়গা থেকে। আর এখন এমন হয়ে গেছে বিয়ের পর, মানে এটা হচ্ছে গিয়ে জাস্ট নট ম্যান্ডেটারি, এটা জাস্ট কি বলবো, হ্যাঁ হুট মানে বেরোতে হয় তাই বেরানো, মানে যে বেরোতেই হবে ম্যান্ডেটারি কোনো ব্যাপার নেই, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো চলো এখন জানি না কোন দিকে যাব, কি করব না করব কিছু জানি না। তো মাও বলছে অনেকবার করে যে তাহলে আসিস, যদি সকালেও না পারিস রাত্রিবেলার দিকে একটু ঘুরে যাস যদি সময় হয়। এবার সেটাও ভাবছি যে প্রত্যেকবার ওখানে থাকি, এইবার ফার্স্ট টাইম যে মানে বাড়ির কারোর সাথে সরস্বতী পুজোতে কাটানো, যে ওখানে এত বছর দিয়ে এসেছি, তো যতই হোক না কেন এই পুজো পার্বণের দিনে একটু মনটা খারাপ হয়। তো সেটাও ভাবছি যে কী করবো, ওকে বলছে একবার যদি একটু সময় হয় তাহলে একটুখানি বাড়ির দিকে যাবো, কি একটু জাস্ট দেখা করে চলে আসবো এরকম। তো দেখা যাক কী হয়। আর এই যে মানে শান্তিনিকেতন থেকে কিনেছিলাম এই যে পোড়ামাটির হারটা, সেটা পরে নিয়েছি, মানে পেন্ডেন্ট, এটা কানেরটাও পড়েছি। আমি ভেবেছিলাম কানে অন্য কিছু পরবো, কিন্তু সেটা খোঁজার আর টাইম হয়নি আমার। তো যাই হোক বেরিয়ে পড়েছি, দুজনেই সেম সেম। ও এটা শান্তিনিকেতন থেকেই নিয়েছিল, আমিও এটা শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম। পুরো যা পরে আছি আমি সব, শুধু ব্লাউজটা বেহালা থেকে কেনাই আর কি। আজকে অনেক ডেট আছে, তো সেই কারণে দেখলাম একটা বরের গাড়িও গেল। হ্যাঁ, আজকে 23শে জানুয়ারি, সেই জন্য। আর ঠান্ডাটা অনেক কম আছে, আগে যেরকম মানে পড়েছিল ঠান্ডাটা, তো সেই তুলনায় অনেক কম আছে। তো চলো। আমরা গাড়িতে বসে বসে তখনও ডিসাইড করে যাচ্ছি যে কোথায় যাব, কি করব কি না করব, দুজনে মিলে। একবার ও আমাকে জিজ্ঞেস করে, একবার আমি ওকে জিজ্ঞেস করি। তো ফাইনালি আমরা ডিসাইড করেছিলাম কি চলো তাহলে পাটুলির দিকে যাব। ও মা, পাটুলিতে এসে এই সামনের দিকটাতে যদিও বা একটু ফাঁকা ফাঁকা আছে, কিন্তু যেখানে আর কি মেন খাবার দাবারের দোকানগুলো, সেখানে মানে রীতিমতো মাথা ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। যেহেতু সবাই সেই দিনকার শাড়ি পরেছে বা একটা কালারফুল একটা ব্যাপার, সেই জন্য সবার ড্রেসগুলো বোঝা যাচ্ছে, কিন্তু আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এমনকি পার্কিংটাও সেই সময়টা মানে কিছু পাচ্ছি না। মানে এই যে এই জায়গাটা থেকে কিন্তু মেন ভিড়টা স্টার্ট হয়েছে, মানে দেখতে পাচ্ছ যে কী পরিমাণ ভিড় হয়েছে। মনে হচ্ছে যেন এখানে গেলে হয়তো হারিয়ে যাবো, এইরকম একটা ব্যাপার। তো প্রত্যেকটা দোকানে ভিড়, সামনেটা ভিড়, পার্কিংয়ে রাখার জায়গা নেই। মানে এবার তখনও ইনস্ট্যান্ট আমরা বুঝতে পারছিলাম না কি করব কি না করব। তো তারপর ও বললো কি তাহলে চলো দেখি সামনের দিকে পার্কিং আছে কি না দেখি। তো পুরো মানে এই যে লনটা পুরোটা আমরা যাচ্ছিলাম যে দেখি কোথাও যদি পার্কিং পাওয়া যায়। তো সামনেটা তো বাইক, কিন্তু কোথাও পেলাম না। তো তারপর সেখান থেকে আমরা চলে আসি। আর আস্তে আস্তে আমাদের গাড়িতে বসে বসে একটা ইনস্ট্যান্ট প্ল্যান হয়, সেটাও তোমাদেরকে বলবো। তবে তার আগে তোমাদের দেখাচ্ছিলাম যে নবীনা সিনেমা হলেও আজকে কতটা ভিড়। আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে যায়। তো বেসিক্যালি এতক্ষণ গাড়ির মধ্যে দেখছিলে এক জায়গায় যাচ্ছিলাম পাটুলির দিকে, বাট পাটুলিতে এত ভিড় ছিল। আর তারপর পাটুলি যেতে যেতে রাস্তায় আবার বৌদি ভাইয়ের সাথে কালকে থেকে আমাদের কন্ট্যাক্ট হচ্ছিল কি আমরা একসাথেই ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম, কিন্তু সুমন দাদার কাজ পড়ে যায়। তো ওটা ইমার্জেন্সি কাজ, আজকে ডেলিভারির কোনো ব্যাপার রয়েছে হয়তো, তো সেই কারণে ওরা বললো যে ওদের হবে না। তো আমরা আমাদের মতো করেই বেরিয়েছিলাম। তো এবার সন্ধ্যেবেলার দিকে ও হট করে ফোন করে বলছে যে তাহলে রাত্রিবেলায়
পম্পা একবারে নিয়ে চলে এসছে। আসলে আমি বাড়িতে গেছি ওর জন্য না কিছু নিতে পারিনি, হুট করে চলে এসছি। এবার তার আমি ঘরে গিয়ে সবটা বলছি, কারণ ওকে নিয়ে আমি ক্যামেরা ধরে কথা বলতে পারছি না। হয়েছে আমি ঘরে চলে গেছি, ওকে কোলে নিয়েছি, ও কিছুতেই না মুখটা দেখে নিচু করে আছে। যেহেতু আমি ওর জন্য কিছু নিয়ে আসলে তাড়াহুড়োর মধ্যে এসেছি, আমি ভেবেছি বৌদি ভাইয়ের কাছে পরে কিনে পাঠিয়ে দেবো। তো সেইটুকু সময়ের মধ্যে ও এমন করলে আমি বুঝতে পেরেছি। তারপর নিয়ে গিয়ে দোকানে গিয়ে বললাম তোমার কোনটা পছন্দ না, নিয়ে তারপর বাড়ি এলো। চলো আমার মায়ের মতো এবার পিসিমণিরাও যেই এসছি সঙ্গে সঙ্গে রান্নাঘরেই দেখা যাচ্ছে তাদেরকে, রান্নাঘর ছাড়া কোথাও দেখা যায় না। মাকেও তাই, এখানেও তাই। হ্যাঁ একটু দাঁড়া, হ্যাঁ একটু কপি করে দে শীতের দিন। সেটা বলি না, ওটা পরে ঠিক আছে দিচ্ছি। দেখো শাড়ি আর চুড়িদারের দোনোমনো করতে করতে লাস্টে আমি ছেড়ে নিয়েছি, কারণ আমাকে আবার বাইকে করে যেতে হবে। তুমি তো বাড়িতেই ঢুকে যাবে, কোনো চাপ নেই, সেই জন্য না বাড়ি ঢুকিয়ে যাই ঢুকিয়ে আমি কুর্তি পরে বেশি কমফোর্টেবল ছিলাম, ঠিক আছে কি করা যাবে, ঠিক আমার আছে। ফাঁসিয়ে দিয়েছে মাছ মধ্যে। এই দেখো শাড়িটা কিনেছি মেলা থেকে, ভালো লাগছে। এই বিষয়টা ভালো, পুরো গানটা ঢাকার মতন, কিন্তু এই জায়গায় যদি চুচটা, কিছু হ্যাঁ। একটা থাকতো, মানে কোনো ধরো ইয়ে ঘোরানোর পর করতো, একটা কিছু হ্যাঁ, বল্ট হ্যাঁ। বা কিছু দেওয়া, ওটা রিস্কও আছে যদি মানে বাই হুটহাট চান্স করে কিছু কিছুতে একটা লাগলে। সোনাই কি করেছে সেটা জানো? মাম্পু বল একটু কি করেছে? হ্যাঁ ঠান্ডা লাগবে না? না না স্টোরেজটা ফাঁকা শেষ করে তার ভিতরে একটা হ্যাঁ, তোমার ফোনটা আছে তো, তোমার ফোন দিয়ে টানাটানি করো। খুঁজে পাচ্ছি না আমি। কংগ্রাচুলেশন, এক বছরই হয়ে গেছে। এসে গিফট পেয়ে গেছি গপুকে, কি সুন্দর মুখটা, গপু চলে আসবে। সত্যি বাবা। বেরোলাম, কটা বাজে এখন? 10টা। 10টার সময় আমরা নাকি সরস্বতী পুজোর খাবার দাবার খেতে যাচ্ছি। কেউ বেরোয় না, এসব ফিরছে সবাই। হ্যাঁ সারা দিন ঘুরে হয়তো অর্ধেক ফিরে গেছে আর অর্ধেক হয়তো এই এখন ফিরছে, কেউ এই সময় বেরোয় না। বেরোয় না, সত্যি তাই। কি আমরা অবস্থা পাগল বদ্ধউন্মাদ যে এই টাইমে বেরোচ্ছি। বাবা। চলো চেনো না ঠাকুরের দারুণ খুব দারুণ সুন্দর করে এই তো পৌঁছে গিয়েছি আমাদের ডেস্টিনেশনে। আজকে আমরা এসেছি ডেসিলেন, আর ব্রাঞ্চটা ছিল এসপ্ল্যানেডের। ঢোকা মাত্রই ভেতরের ক্রাউডটা দেখছিলাম, জাস্ট মানে যেমন ভালোও লাগছিল। সবাই মানে যে কজন ছিল ওখানে বেশিরভাগ জনই দেখছিলাম শাড়ি আর পাঞ্জাবিতেই ছিল। তো আমারও খুব ইচ্ছা করছিল যদি আমি শাড়িটা পরে আসতে পারতাম, কিন্তু ওই যে আবার বাড়িতে ফিরতে হবে, অনেকটা রাতও হয়ে যেত, সেই কারণে আর রিস্ক নিইনি। তো প্রথমে আমরা গিয়ে বসলাম, তারপর আমরা অর্ডার করেছিলাম স্টার্টারে পিৎজা ছিল আর কাবাব টাইপের কিছু একটা নিয়েছিল, আর সাথে মকটেল নিয়েছিল। তো সবকটাই টেস্ট ওয়াইজ মোটামুটি ভালোই ছিল, বাট মেন কোর্সে যেগুলো আমরা নিয়েছিলাম সেগুলো একটু বেশি স্পাইসি হয়ে গিয়েছিল, বাদবাকি সবটাই বেশ সুন্দর ছিল। আমরা অনেকক্ষণ সবাই মিলে খুব মজা করেছি, গল্প করেছি, আর ওখানে যেহেতু এতটা মিউজিক হচ্ছিল তো কিছুই রাখা সম্ভব হতো না। তার সাথে আমরা নিজেদের কথা নিজেরা কাউকে মানে যে বলছি সেটা পাশের জন্য শুনতে পাচ্ছে না, মানে এতটাই আওয়াজ। তো যাই হোক, সবাই মিলে প্রচুর মজা করলাম কিছুক্ষণ। আমরা এখন যাচ্ছি 1:10 বাজে, মানে আমাদের দুর্গাপুজোর মতনই হচ্ছে 1:10। তোমার মা বা শাশুড়ি মা ফোন করে বলছে কি যেটা দুর্গা পুজো না ভুলে যাচ্ছিস পিছনে এবার ফার্স্ট টাইম আমরা এরকম পিছনে বসলাম, তারপরে মাঝখানে হচ্ছে বৌদি ভাই আর সুমন দাদা না সায়ন বসেছে, আর সামনে সুমন দাদা। সুমনদা বলছে আমি সামনের সাথে বসলে চাপ কালকে কোনো ব্যাপার নেই, বৌদি বলছে একটা গাড়ি আমার সারাদিন বাবা ফাইনালি 1:45 বাজে এখন আসলাম। এবার এখান থেকে আবার বাড়ি যাব, 2 তো বেজেই যাবে। যিনি বৌদি মেয়ে ওয়েট করছে তেমনি তো তোমার ননদ ওয়েট করছে। সত্যি দিদি কোথায়? সত্যি চলো। ঘুমাওনি কেন এখনো? বলো মাম্মা না আসলে আমি কি করে ঘুমাই বলো? ও বাবা, খালি মাই খুব ঠান্ডা। তোমার এখন ব্যালেন্সটা ঠিক হয়েছে। ও মা কত বড় ঠাকুরটা, অনেক বড়। হ্যাঁ অনেক বড় হয়েছে ঠাকুরটা, ভালো লাগছে।
মা কি সুন্দর, হেভি হয়েছে। ও মা নিয়ে নাও, বলে নেই জুতো পরিয়ে দাও। কতদিন পর আবার এই ঘরটা দেখছি। আগে মাসে কতবার আসা হয়ে যেত, এক বছরে, আর এখন গুনে গুনে আসি। আমার অবস্থা কি, দৌড়বে দৌড়বে দৌড়বে। চলো টাটা করবো, বাড়ি যাব, টাটা। চলো আমার সাথে থাকবে না আজকে? কি অবস্থা মাম্মা? কত ঘুমিয়েছি তোমার সাথে, তুমি জানো? তুমি তখন তো ছোট ছিলে। দেখেছো মা কিরকম খালি পায়ে দাঁড়িয়ে আছে? টাটা। না চলো টাটা। আজকে বেশিক্ষণ থাকা হলো না, বলো। কথায় আছে শেষ ভালো যায় সব ভালো। তো খুব সুন্দর করে সরস্বতী পুজোর দিনটা কাটিয়েছি। এটা হচ্ছে তার পরের দিনকার। দেখছিলাম বাড়ির সামনে থেকে মানে স্কুলের ঠাকুরটা বিসর্জন দিতে যাচ্ছে, মানে মা তার বাড়ির দিকে আবারও ফিরে যাচ্ছে। আবার এসো মা, সবাই মিলে আবারও তোমার পুজোর জন্য অপেক্ষায় রইলাম। প্রত্যেকেই একটা বছর ধরে আমরা দিন গুনি এইসব দিনগুলোর জন্য, মানে তোমরা কবে আসবে। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিও।